আমার চ্যানেল বিশ্বাস প্রত্যেককে জানাই বন্ধু ভালো আছেন। চলে এসেছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও। আমরা বিগত দিনে আন্দোলন করেছিলাম কি নিয়ে? পোষণ টেকার যে ইকেওয়াইসি এসেছে গর্ভবতী প্রসূতি শিশুদের, আমরা সেটা করব না বা মোবাইল না দিলে করব না, এই ধরনের বিভিন্ন আন্দোলন আমরা করেছিলাম। সেই আন্দোলন আমরা করতে পারলাম কারণ আমাদের এখন গর্ভবতী প্রসূতি বা শিশুদের নাম বলতে গেলেই প্রথমেই ইকেওয়াইসি করতে হবে, এমন সিস্টেম করে দেওয়া হলো নিউ ভার্সনে। আর এই নিউ ভার্সনে এমনভাবে করা হয়েছে প্রত্যেককে কিন্তু ইকেওয়াইসি বাধ্যতামূলক করে দিয়েছে, ফেস ক্যাপচার এবং ইকেওয়াইসি। তাই আর কোনো অজুহাত চলবে না, মোবাইল বা কোনোভাবেই কোনো অজুহাত কিন্তু আমরা আর করতে পারবো না। নিবন্ধীকরণ নেই, ইকেওয়াইসি দেখে নেবেন। প্রথমে আমরা আপডেট করে নেব। আপডেট চলে এসেছে, এবারের ভার্সান সবটাই আমরা দেখে নেব এবং চেঞ্জেস কি হলো সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে বিষয়টি। আমরা এখন নিউ ভার্সানটি দেখে নেব। নিউ ভার্সানে কি বলেছে? নিউ ফলো হ্যাজ বিন ইন্ট্রোডিউসড অফ বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন। তো এই যে নিউ রেজিস্ট্রেশন মানে প্রথম নাম তোলা। তো এবারে দেখুন ভার্সান 24.8 ভার্সান 31 তারিখে চেঞ্জ হয়েছে। এই ভার্সানটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকের মাথা ঘুরে যাওয়ার মতো। আমরা এখন আপডেট করব এবং ফিচার্সটাও দেখে নেব, বাদবাকি কাজগুলোও দেখে নেব। আপডেটে বসিয়ে দিয়েছি, দেখুন ওপেন হয়ে গেছে। যেভাবে আমরা খুলি সেভাবেই কিন্তু খুলতে হবে, কোনো প্রবলেম নেই। এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যেভাবে খোলেন তেমন খুলবেন লগ ইন করে। এবারে আমার হোম পেজ আসে। হোম পেজের এখানে আপনি শিশুদের ঘরে নিবন্ধন করবেন বা এখন সুবিধা নিবন্ধীকরণ নতুন, এখানে যদি ক্লিক করেন এখানে নিউ রেজিস্ট্রেশন প্রসেস কিভাবে করবেন আমরা পুরো এটা বাংলাতে দেখে নেব। জাস্ট এখানে দেখুন প্রেগনেন্ট ওম্যান, ল্যাকটেটিং মা বা এখানে অ্যাডোলেসেন্স গার্লস, আপনারা যারই নাম তুলুন না কেন ফার্স্ট কিন্তু কাজ করতে হবে ইকেওয়াইসি। ফেস ক্যাপচার এখানে বাবা মা অভিভাবক আপনি যার খুশি করতে পারেন, ইকেওয়াইসি রিকোয়ারমেন্ট করতেই হবে এবং ফেস ক্যাপচার বাধ্যতামূলক। দেখুন গুরুত্বপূর্ণ নির্দেশাবলী কি বলেছে? নতুন নিবন্ধীকরণ প্রক্রিয়াটি আপডেট করা হয়েছে। পুরনো নিবন্ধীকরণ প্রবাহ প্রযোজ্য নাই, যেটা সেটা প্রযোজ্য থাকে। সুবিধাভোগী ধরনের ওপর ভিত্তি করে ইকেওয়াইসি এখন থেকে ফেস ক্যাপচার বাধ্যতামূলক, মানে এফআরএস একদম বাধ্যতামূলক। গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা এবং কিশোরী মেয়েদের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী AWW-কে অবশ্যই সুবিধাভোগীর ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচার করতেই হবে। শিশুদের জন্য একই প্রসেস, শিশুদের গর্ভবতী মায়েদের সকলের কিন্তু একই প্রসেস এখানে বলছে। দেখুন নিবন্ধীকরণ কোনো একটি ইকেওয়াইসি এবং ক্যাপচার বাধ্যতামূলক। ক্যাপচার করার সময় শিশুদের মায়ের হতে পারে, অভিভাবকের হতে পারে, বাবার হতে পারে ফেস ক্যাপচার। যেহেতু শিশুদের হবে না, এখানে ফেস ক্যাপচার বাবা মা অভিভাবক। ইকেওয়াইসি প্রয়োজনীয়তা, ইকেওয়াইসির জন্য আধার নম্বর একদম মাস্ট প্রয়োজনীয়, মানে আধার যাচাইকরণ সংযুক্ত মোবাইল নম্বর কিন্তু থাকতে হবে। আধারের সঙ্গে যে মোবাইল নম্বর সেটা ওটিপি যাবে সেখানে। ফেস ক্যাপচার এফআরএস প্রয়োজনীয়তা, ফেস ক্যাপচার করানোর ব্যক্তিকে গর্ভবতী, স্তন্যদানকারী মা, কিশোরী মেয়ে এবং অথবা সন্তানের ক্ষেত্রে বাবা মা অভিভাবক নিবন্ধনের জন্য অবশ্যই উপস্থিত থাকতে হবে। তাহলে ইকেওয়াইসি সময় যে একজনকে উপস্থিত থাকতে হবে, যেহেতু ফেস ক্যাপচার নিতে হবে তাদের বাবা মা অভিভাবক, মানে বাড়ির দাদু দিদা। ঠিক আছে, তো এই হচ্ছে ফেস ক্যাপচারের বিষয়। আপনাদের তাহলে আজ থেকে বুঝতেই পারছেন যে ফেস ক্যাপচার না হলে কোনো কাজ আপনারা করতে পারবেন না, মানে নাম না। তাহলে প্রোফাইলে যে শিশুগুলো আছে এখন থেকে তাদের কিন্তু ইকেওয়াইসি শুরু করে দিতে হবে, যারা এখনো বাদ রেখেছেন। বাধ্যতামূলক যেহেতু আপনাদের করতেই হবে। ঠিক আছে, বুঝতে পারছেন আমরা গর্ভবতী মহিলা চলে এসেছি। এখান দেখুন যে কোনো শিশুর ঘরে বা গর্ভবতী, আমি গর্ভবতী ঘরেই করে আপনাদের জাস্ট দেখাচ্ছি। এখানে নিচে দেখুন আন্ডার প্রসেস, এখানে যখন করবেন কি বলছে আধার নম্বর আর ওটিপি। ফার্স্ট আধার দিতে হবে, ওটিপি যদি না মেলে তাহলে কিন্তু কোনোভাবেই নেবে না, মিলিয়ে সঠিক করতে হবে আধার নম্বর এবং মোবাইল নম্বর। আধারের সঙ্গে যেটা মোবাইল নম্বরটা যুক্ত আছে এক কথায়। এখানে দেওয়ার পরে দেখুন প্রেস করে দেবেন, তখন বলবে
মোবাইলে প্রমাণীকরণ চাইবে। এবারে ওটিপি পাঠাবেন, সেই মোবাইলে কিন্তু ওটিপিটা, তো আমি এখন ওটিপিটা পাঠাচ্ছি, ওটিপিটা পাঠানো হয়ে গেছে। এবারে ওটিপিটা কিন্তু এখানে চলে আসবে, এখন ওটিপিটা বসিয়ে দেব। ওটিপি পাঠানোর পরে আমাদের আবারও কি বলছে, যাচাই করুন। যাচাইয়ের পরে আমরা আগের প্রসেসে কিন্তু চলে যাব সোজা। দেখুন প্রসিড টু ইকেওয়াইসি, তাহলে দেখতে পাচ্ছেন সরাসরি ইকেওয়াইসিতে কিন্তু আমরা চলে গেলাম। আমরা কিন্তু ইকেওয়াইসি করার সময় শুধু আধার নম্বর আর এখানে ক্যাপচাটা বসাচ্ছিলাম, তো সেটাই এখন একটু প্রসেসটা অন্যভাবে চলে এলো, মানে নাম তোলার সাথে সাথে ইকেওয়াইসি। আর যারা প্রোফাইলে আছে তাদের তো বাধ্যতামূলক, মানে তাদের তো করতেই হবে। এখন থেকে নতুনভাবেও করা হবে, যারা যারা উঠছে নতুন নাম তাদের, আর যারা প্রোফাইল আছে তাদেরও করে দিতে হবে। তখনই আমি দিলাম আধার নম্বর এবং তখনই কিন্তু বলছে অ্যালাউ। তো আমি জাস্ট দেখানোর জন্য এই পর্যন্ত আসলাম। কোনো মায়ের বা গর্ভবতী বা প্রসূতি যারই হোক নাম তুলে পুরো ডিটেলসে আপনাদেরকে আবারও দেখাবো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। অবশ্যই প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন অবশ্যই, আর কোনো সমস্যা হলে কমেন্টস তো করবেনই। তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু নেই, সমাধান অবশ্যই আসবে। সকলকে ধন্যবাদ আবারও একবার।